দেখ দেখ, মোটা দাদা কেমন ভাবে স্নান করছে, মনে হচ্ছে একটা জলহস্তী। হাতি হাতি মোটা দাদা হাতি। ও মোটা দাদা, তুমি মানুষ নাকি জলহস্তী? নাকি মোটা হাতি? মোটা মোটা। মোটা বলবি তো গায়ে জল ছিটিয়ে দেবো কিন্তু। ও মোটা দাদা, তুমি তো মোটাই, সবাই তো তোমাকে মোটা দাদাই বলে। আমার বাবা মাও বলে সবারই তো তুমি মোটা দাদা। মোটা মোটা হাতির মতো মোটা। এই হতচ্ছাড়াগুলো, আবার আমার ছেলের পিছনে লাগছিস? যা যা, ভাগ এখান থেকে। এই রে, মোটা দাদার মা এসেছে, চল চল, না হলে লাঠি দিয়ে পেটাবে। ওরে ও ঘতন, এবার উঠে আয় বাবা। দিনের মধ্যে তো 3-4 ঘন্টা জলেই পড়ে থাকিস। আমার ভালো লাগে মা, জলে কেমন ভেসে আছি দেখো, শরীরও হালকা লাগে। ডাঙাতে হাঁটতে আমার কত কষ্ট হয়। ওরে বাপু, হাঁপিয়ে যাস বলে কি সারাদিন জলেই পড়ে থাকবি নাকি রে? হ্যাঁ, এবারে দেখবি গায়ে মাছের মতো আঁশ গজাবে। মাছের মতো আঁশ গজাবে? ইস মা, যদি একটা লেজও গজায় মাছের মতো, তাহলে কি মজা হতো। পেট মোটা কাতলা মাছের মতো সাঁতার কেটে বেরোতাম। শোনো আমার ছেলের কথা। ওরে ও ঘতন, উঠে আয় বাবা, আয়, 4টে খেয়ে নে, কত কাজ পড়ে আছে আমার। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে আমার, এক্ষুনি আসছি। তোমার হাতের রান্না কি যে ভালো মা, তা কি বলবো। এত ভালো ভালো খেয়ে আমি এত মোটা হয়ে গেছি। আহা, বালাই ষাট, কোথায় আর মোটা এমন? সবাই খালি তোকে মোটা দাদা বলে। এ ভারী অন্যায়, পোকা পড়ুক ওদের মুখে। ওরা মোটা বলুক গিয়ে, আমার মোটেও রাগ হয় না। আমি মোটা তো মোটা, আমাকে মোটা না বলে কি রোগা চিমড়ে বলবে? কেন? ঘোতন নামটা খারাপ কি? আর অন্যরা, তারাই বা কোন রাজকুমার শুনি? তুমি রাগ করো না মা, মোটা বললেও তো সবাই আমাকে দাদা বলে, বড়রাও দাদা বলে। মোটা দাদা। এই, তুই থাম দেখি, খুব আহ্লাদ হচ্ছে যেন। হ্যাঁ, আমার মোটেও ভালো লাগে না এসব। সামনে কেউ বললে ওর ঠুঁটো মুখ একেবারে আমি ভোঁতা করে দেব, এই বলে দিলাম। জানো তো মা, আজ কি হয়েছে? কেন রে, কি হয়েছে? আজ ওই মোটা দাদা পুকুরে জলহস্তির মতো স্নান করছিল। ধুর, ও তো পাগল একটা, সারাটা দিন শুধু পুকুরটাতে পড়ে থাকে। হ্যাঁ, আমি আর পিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাগলা হাতির স্নান দেখছিলাম। তখন ওই মোটা দাদার মা লাঠি নিয়ে তাড়া করলো আমাদের। কেন তাড়া করলো কেন? ওই যে আমরা পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম। কেন, পুকুরটা কি ওদের সম্পত্তি নাকি? খুব মুখ ওই মোটার মায়ের, তোদের লাগেনি তো? না না, মারেনি, শুধু লাঠি তুলে ভয় দেখাচ্ছিল। সেটাই বা কোন সাহসে শুনি? পুকুরটা ওরা কিনে রেখেছে নাকি? 14 পুরুষের জমিদারি। আসুক আজ তোর বাবা, তারপর যাবো ওদের বাড়ি, একটা হেস্তনেস্ত করতেই হবে। মোটা দাদা কিন্তু খুব ভালো মা, আমরা কত খেপাই, এতটুকু রাগ করে না। মোটা দাদার মাটি একটু রাগী, তবে দোষ আমাদেরই ছিল। থাম তো তুই, আজ আমি ছাড়বো না। আমার ছেলেকে লাঠি নিয়ে তেড়ে আসা, দেখাবো মজা আজ। ও মোটা দাদা, তুমি এখানে? আমরা দুজন কখন থেকে খুঁজছি। খুঁজছিস কেন রে? আমাকে আবার খেপাবি বলে? খেপাবো না, অন্য কারণ। ও, খেপাবি না? তাহলে তো মজা পাবি না। আমারও কিন্তু খুব মজা লাগে। তোমাদের বাড়িতে ঝামেলা হচ্ছে, তাড়াতাড়ি যাও। ঝামেলা? কিসের ঝামেলা? তোমার মাকে সবাই বকতে গিয়েছে কিন্তু।
আমার মাকে বকবে? কে বকবে আমার মাকে? আমার বাবা মা, এই পিন্টুর বাবা মা, আরো অনেকে গিয়েছে। তুমি বাড়ি যাও তাড়াতাড়ি। আমার মা তো একা, আর ওরা এতজন। মা নিশ্চয়ই পারবে না ওদের সাথে। আমি এক্ষুনি বাড়ি যাব, মাকে বাঁচাতে হবে আমার। আমাদেরই দোষ পিন্টু, আমরাই তো খেপাচ্ছিলাম, তাই তো মোটা দাদার মা আমাদের তাড়া করেছিল। হ্যাঁ রে সোনাই, সবাই কত কিছু শোনাবে ওনাকে। আমি আর কখনো খেপাবো না মোটা দাদাকে। হ্যাঁ আমিও। মোটা দাদাও বলবো না এখন থেকে, ঘোতন দাদা বলবো। তাই তো, মোটা দাদার নাম তো ঘোতন, আমি তো ভুলে গিয়েছিলাম। ওমা, কি হয়েছে তোমার? আমরা আর এই গ্রামে থাকবো না রে। গ্রাম ছেড়ে যেখানে দু চোখ চায় চলে যাব। কেন মা? এখানে তো বেশ আছি। কত সুন্দর পুকুরটা আছে, মাঠ আছে। না, আমাদের এখানে কেউ চায় না রে। তোকে তো সবাই উপহাস করে। তাতে কি মা, ওরা আমাকে ভালো তো বাসে বলো। তুমি মিছিমিছি রাগ করো ওদের ওপর। তুই আমার বড্ড সরল ছেলেরে ঘোতন। তুই যে এত ঘোর প্যাঁচ কিছুই বুঝিস না বাবা। আমি না থাকলে ওরা যে তোকে এখানে টিকতে দেবে না। ওমা, তুমি কিছু চিন্তা করো না, এমন কিছুই হবে না। তুমি এই গ্রাম ছেড়ে কোথাও যেও না। আমার এখানে থাকতে খুব ভালো লাগে। ওমা, আমার না খুব খিদে পেয়ে গেছে, চলো খেতে দেবে। এই রে, একদম ভুলে গেছি। ছেলেটা আমার কখন থেকে না খাওয়া। চল বাবা, ঘরে চল। আমি এক্ষুনি এক্ষুনি দিচ্ছি তোকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তোমাকেও আমার সাথে খেতে হবে কিন্তু মা। খাবে তো মা? খাবো রে খাবো, পাগল ছেলে আমার। মা, তোমরা ঘোতন দাদার মাকে খারাপ কিছু বলেছো বুঝি? বলবো না আবার? কোনোভাবে তোর বা পিন্টুর গায়ে লাঠির বাড়ি লাগতো, তখন কি হতো বলতো? অসভ্যতামের এক শেষ। ঘোতন দাদার মায়ের কোনো দোষ নেই মা। কেউ যদি তোমার ছেলেকে সবসময় খেপায়, তোমার বুঝি রাগ হবে না? হঠাৎ করে মোটা দাদা ছেড়ে ঘোতন দাদা বলা শুরু করেছিস, আর তার মায়ের উপর দরদ উতলে উঠছে। কি ব্যাপার কি? না মানে, ঘোতন দাদারা খারাপ নয় গো মা। থাম তো তুই। তোর বাবাও আজকে আচ্ছা করে শুনিয়ে দিয়েছে। কোমর বেঁধে ঝগড়া করা শুরু করেছিল। গ্রামের লোকেরা একদম মুখ বন্ধ করে দিয়েছিল। আমি আর পিন্টু ভেবেছি মা, আমরা আর ঘোতন দাদাকে কোনোদিন খেপাবো না, তাহলে আর ওর মায়ের রাগও হবে না। একটা খ্যাপাটে ছেলের মায়ের আবার রাগ? আহ, ও মা গো, আমার পাটা মনে হয় গেল রে। এই সোনাই, তোর পায়ে খুব লেগেছে বুঝি? এখন আমি কি করি? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। আহ, উফ, বড্ড ব্যথা করছে, পা নাড়াতেই পারছি না। উফ, আহ। এই সোনাই, আমার সাথে তুই বাড়িতে যেতে পারবি? একটু চেষ্টা কর। আহ, আমি পারবো না মনে হয় পিন্টু। উফ, আমার প্রচণ্ড ব্যথা করছে, পায়ের সাথে সাথে কোমরেও জোরে লেগেছে। ও বাবা, উঠতেও পারবো না। এখন আমি কি করি? এই রে, আবার ঘোতন দাদার মা আসছে, আবার না লাঠি নিয়ে তাড়া করে। সোনাই রে, আমার খুব ভয় করছে রে। এই হতচ্ছাড়া দুটো, এখানে কি করছিস শুনি? এ কি, এই ছোঁড়াটা এভাবে নিচে পড়ে কেন? সাইকেল থেকে পড়ে গেছি বুড়িমা আমরা। আমার তেমন কিছু হয়নি, তবে সোনাইয়ের মনে হয় অনেক লেগেছে। আহারে, মুখ চোখ তো একেবারে বেরিয়ে আসছে। হাসপাতালে নিয়ে যেতে হবে আগে। দাঁড়া দাঁড়া, আমি ডেকে আনি আগে রিক্সাটা, তারপর শক্ত করে ধরে রিক্সায় তুলবি, বুঝলি? আমি একা পারবো না। যা যা, ঘোতনকে ডেকে নিয়ে আয়। ও থাকলে রিক্সায় তুলতে সুবিধে হবে। সোনাই, চিন্তা করিস না একদম, তুই ঠিক ভালো হয়ে যাবি। আহ, আমি যে আর পারছি না বুড়িমা।
আমি আর পিন্টু ডাক্তারবাবুকে সব বলে দিয়েছি। তোমরা এখানে থাকবে গো? আমি তাহলে ওর মাকে একবার বলে আসি। জানি না কি ভাবছে ওর মা। হ্যাঁ বাবা, যা, আমরা আছি। মায়ের মন তো আমি বুঝি। ছেলের কষ্ট চোখে দেখতে পারা যায় না। কিরে পিন্টু, সোনাই কোথায়? সে কখন বেরিয়েছিস তোরা? আসার নাম নেই। কাকিমা, সোনাই পড়ে গেছে সাইকেল থেকে, পায়ে খুব লেগেছে, শুধু তোমার নাম করছিল। সে কি? কোথায় আমার ছেলে? ওকে ছেড়ে কেন চলে এসেছিস তুই? সোনাই এখন হাসপাতালে, ও একা নেই। বুড়িমা আর ঘোতন দাদা ওকে রিকশায় তুলে দিয়েছিল, তারপর হাসপাতালেও নিয়ে গেছে। ওরা দুজন না থাকলে তো সোনাই রাস্তাতেই পড়ে থাকতো। বুড়িমা সব সময় সোনাইয়ের পাশে ছিল। আমি তোমাকে খবর দেওয়ার জন্য এলাম। ইস, মানুষগুলোকে কত ভালো মন্দ কথা শুনিয়েছিলাম। ছি ছি, চল পিন্টু, আমাকে নিয়ে চল। সোনাই, তুই কেমন আছিস বাবা? খুব ব্যথা করছে না পায়ে? হ্যাঁ মা, একটু একটু ব্যথা করছে। বুড়িমা তোমার মতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। চল ঘোতন, এবার আমরা যাই। আমাদের কাজ হয়ে গেছে। এখনই চলে যাব মা। সোনাইয়ের কাছে আরো কিছুক্ষণ থাকি আমি। না রে মনা, ওর মা এসে গিয়েছে। আমরা থেকে আর কি করব বল? না না, থাকবে বই কি। আমাকে তোমরা ক্ষমা করে দাও গো। খুব ভুল বুঝেছি তোমাদের দুজনের। কত কথা শুনিয়েছিলাম, তা সত্ত্বেও তোমরা আজ আমার ছেলেকে বাঁচালে। ঘোতনের মতো সোনাইও আমার ছেলের মতন। বিপদে তো গ্রামের লোকেরাই পাশে থাকে, তাই না? বাড়ির লোকের মতো। ঠিকই তো, আমাদেরই ভুল। তোমরা খুব ভালো। আমাদের আর কেউ তোমাদের কখনো খেপাবে না। আমি পুকুরে জলহস্তির মতন স্নান করলেও নয়। না ঘোতন দাদা, আমরা তোমাকে কখনো খাওয়াবো না, সত্যি বলছি। তোমরা গ্রাম ছেড়ে কোথাও যাবে না ঘোতন দাদা। কি মজা, কি মজা! আমি এই গ্রামেই থাকবো আর পুকুরে অনেক অনেক স্নান করব।